সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আপনারা ইতিপূর্বে কাজী এন্ড কাজী আনন্দধারার দুইটা পার্ট দেখলেন, এটা তৃতীয় পার্ট। এই পার্টে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের যে নৈপুণ্য এবং যে তাদের যে রুচিশীল কারুকাজগুলো, তাদের যে ঘরের যে কত সুন্দর দৃশ্যগুলো, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখে অনেকটাই মানে চিন্তা করতে পারবেন না কি ঐতিহাসিক মানে কিছু ঘর এখানে তারা স্থাপন করেছে। এই ঘরগুলো সম্ভবত তারা সার্বজনীন বা সর্বজনীন উন্মুক্ত না, এটা তাদের নিজস্ব। যখন এমডি অথবা চেয়ারম্যান ওইরকম কেউ আসে তখন তারা এই ঘরগুলোতে রাত্রি যাপন করে। আপনারা দেখেন অনেক সুন্দর কারুকার্যে, ভিতরটা কিন্তু আরো অনেক সুন্দর। আপনারা যদি দেখেন অনেক ভালো লাগবে আর কি। দেখেন ঐতিহ্যবাহী এই ঘর, এই কাজী এন্ড কাজী যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তালাবন্ধ আছে। এগুলো যখন তাদের যে অতিথিরা আসে বা চেয়ারম্যান এমডি ওরা যখন আসে তখন এই ঘরগুলো খুলে দেওয়া হয় এবং তখন তারা এখানে রাত্রি যাপন করে। তো অনেক সুন্দর আর কি। দেখেন এই যে কি সুন্দর, একদম মানে সুইমিং পুলের আদলে একদম। আর ওই সামনে আপনাদের আরো দেখানোর চেষ্টা করব যে এই যে সিঁড়িগুলো করেছে, দেখেন কত সুন্দর দেখতে, কি সুন্দর একদম দৃশ্যগুলো। হ্যাঁ, এই সিঁড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে যেই আসুক, এখান থেকে এসে আর কিছুদিন পর যখন বৃষ্টি হবে, চারপাশটা কিন্তু গাছটায় ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আরো সুন্দর দেখাবে যখন পানি পড়বে, পানির পসরাটা, বৃষ্টির যে পসরাটা পড়বে, এত সুন্দর লাগবে সেটা আপনারা মানে কল্পনা করতে পারবেন না। আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এসে দেখে যাবেন। যদিও আমার ভিডিও দেখে আবার কেউ বলবেন না যে আপনি এখানে ঢুকেন, কারণ আমি অত বড় রেফারেন্স দিতে পারি না। এখানে রেফারেন্স ছাড়া কিন্তু আসলে এখানে নো এন্ট্রি, রেফারেন্স ছাড়া এখানে প্রবেশ করানো সম্ভব হয় না। তো ঈদ উপলক্ষে তারা দেয় তার প্রপার রেফারেন্স এর মাধ্যমে এখানে প্রবেশ করা যায়। তো ধন্যবাদ, আপনাদের কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন ওই ইয়াগুলো দেখো।